নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিন্ময় সহজের পক্ষ থেকে। আজকে কথা বলবো আইসিডিএস রিক্রুটমেন্ট সম্বন্ধে। হ্যাঁ, চারিদিক থেকে খবর পাচ্ছেন আইসিডিএস রিক্রুটমেন্ট হচ্ছে। তাছাড়া আপনার পাশাপাশি অনেকেই বলছে আইসিডিএস এর রিক্রুটমেন্টে হচ্ছে, কিন্তু এর ফর্ম পাচ্ছেন না বা এর নোটিফিকেশন কিছু পাচ্ছেন না। তাহলে কিভাবে রিক্রুটমেন্ট হচ্ছে? তো এই সমস্ত বিষয়গুলো আপনার যদি কানে আসে, তাহলে আজকে কথা বলবো কিভাবে আপনি আইসিডিএস এর চাকরির জন্য ফর্ম ফিল আপ করবেন। অনলাইনে পাবেন না অফলাইনে করতে হবে, বা কোথাও গিয়ে কি এই বিষয়টা জানতে হবে? এই সমস্ত কোশ্চেনগুলো আপনার মনের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। সেজন্যই আমরা বিশেষ করে ভিডিওটা নিয়ে আসছি। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে দেখুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে কথা বলছি আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে যদি নিয়োগ পেতে চাইছেন বা এই রিক্রুটমেন্টের বিস্তারিত তথ্য যদি জানতে চাইছেন সেজন্য। দেখুন, আমরা যদি আইসিডিএস রিক্রুটমেন্ট গুগলে সার্চ করি, দেখবেন প্রচুর নোটিশ এবং সেখানে বলা হচ্ছে ফর্ম ফিল আপ হচ্ছে, কোথাও বলা হচ্ছে অ্যাডমিট কার্ড প্রকাশ হচ্ছে, কোথাও বলছে যে আইসিডিএস এর ফর্ম ফিল আপ কিছুদিন আগেই শেষ হয়ে গেছে, তো আপনি তো তখন করেননি। তো এই যে কথাগুলো কিন্তু আমরা দেখুন স্ক্রিনের মধ্যে কন্টিনিউ পারপাসে দেখাচ্ছি যে আইসিডিএস এর রিক্রুটমেন্ট অবশ্যই হচ্ছে। তো রিক্রুটমেন্ট হচ্ছে নির্দিষ্ট জায়গায়। একটা কথা, ফর্ম ফিল আপে আসার আগে একটা কথা জানিয়ে রাখি, আইসিডিএস যে রিক্রুটমেন্ট সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে থাকে। অর্থাৎ আপনার ডিস্ট্রিক্টে কোথায় কোথায় আইসিডিএস কর্মী নিয়োগ হবে সেটা আপনার ডিস্ট্রিক্ট অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। তো আইসিডিএস রিক্রুটমেন্টে যে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা সকলের থাকলেও যে নির্দিষ্ট স্থানে আইসিডিএস কর্মী নেওয়া হবে সেই স্থান রয়েছে অগ্রাধিকারে। অর্থাৎ সেখানকার কোনো ব্যক্তি ছাড়া অন্য বাইরের কোনো ব্যক্তি কিন্তু এই আইসিডিএস কর্মী হতে পারবে না। এই বিষয়গুলো কিন্তু রয়েছে। তো আইসিডিএস এর বিজ্ঞপ্তি কন্টিনিউ বরাবর পারপাসে নানা রকম ডিস্ট্রিক্টে কন্টিনিউ চলছে, তাই এই নিউজটা বারবার ভাইরাল এই কারণে মহিলারা চাইছে যে ঘরে থেকে কাছাকাছি কোনো জায়গায় একটা চাকরি করতে, যেখান থেকে কিছু উপার্জন করতে পারবেন। তো এখন তো বেকারের সমস্যা বুঝতে পারছেন, এত পরিমাণে বেকার যারা গ্র্যাজুয়েশন MA PhD করে বসে রয়েছেন বাড়িতে, তারাও চাইছে যে আইসিডিএস কর্মী হওয়ার জন্য একটা কবে রিক্রুটমেন্ট বেরোবে এবং তখন আমরা ফর্ম ফিল আপ করবো। কিছুদিন আগে আইসিডিএস সুপারভাইজার পদে অনেকেই নিয়োগ হয়েছেন বা এই ফর্ম ফিল আপটা সিস্টেমেটিক হয়েছে, কিন্তু আইসিডিএস কর্মী হিসেবে রিক্রুটমেন্ট প্রতিনিয়ত হচ্ছে নির্দিষ্ট এলাকা বিশেষে কেমন আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আপনাকে লক্ষ্য রেখে দেখতে হবে যে সেখানে কোনো আইসিডিএস কর্মীর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কিনা। আপনি যদি বারবারই বলছি গুগলে সার্চ করেন আইসিডিএস রিক্রুটমেন্ট, দেখবেন কোনো না কোনো ডিস্ট্রিক্টের মধ্যে এই রিক্রুটমেন্টের প্রক্রিয়া চলছে। তো সেই জন্য হাইলাইট হচ্ছে, আপনার কাছে খবরটা ভেসে আসছে যে এই ডিস্ট্রিক্টের জন্য নয়, কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারে। যেহেতু ওয়েস্ট বেঙ্গলের চাকরি, সেহেতু বলাই বাহুল্য যে কোনো প্রান্তের লোক যে কোনো প্রান্তে গিয়ে চাকরি পেতেই পারে। কিন্তু এটাতে অর্থাৎ আইসিডিএসে বলাই রয়েছে, যদি সেখানকার কোনো ব্যক্তি হয়ে থাকে, সেই গ্রামে যেখানে নেওয়া হবে সেখানকার যদি কোনো ব্যক্তি থাকেন, তাহলে কিন্তু তার অগ্রাধিকার রয়েছে। অর্থাৎ এই রকম নয় যে আপনি ডিস্ট্রিক্ট ছাড়ুন, আপনি আপনার ব্লক ছেড়ে অন্য ব্লকেও যদি আইসিডিএস কর্মী রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল আপ করে থাকেন, পাওয়ার চান্স একেবারেই নেই। কারণ সেই ব্লকে কেউ না কেউ রেজিস্ট্রেশন করবে, কেউ না কেউ সেখানকার ব্যক্তিরাই কিন্তু এই আইসিডিএস কর্মী পদে নিয়োগ হবে। তো আপনার ফর্ম ফিল আপ করা বৃথা হবে। আপনাকে দেখতে হবে, বারবার দেখতে হবে ওয়েবসাইটে যে আপনার এলাকায় কবে আইসিডিএস রিক্রুটমেন্ট হচ্ছে। তো আপনার এলাকায় যখন হবে তখন আপনি ফিল আপ করে জমা দিতেই পারেন। সম্পূর্ণ ফর্ম আসবে নোটিফিকেশনের মাধ্যমে। নোটিফিকেশনবিহীন অনেক ফর্ম চারিদিকে প্রচার হচ্ছে। নোটিফিকেশনবিহীন অনেক ফর্ম বলতে ফেক ফর্ম চারিদিক থেকে। এখন যদি খবরের চ্যানেল বা একটু নিউজে চোখ রাখেন, তাহলে দেখবেন আইসিডিএস প্রতারণা হিসেবে। আপনি গুগলে সার্চ করুন, প্রত্যেক দিন দেখতে পাবেন কোথাও না কোথাও এটা নিউজ হচ্ছে যে আইসিডিএসে চাকরি করে দেওয়া হবে বলে কারো কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, বা তার কাছ থেকে কিছু সামান্য কাগজপত্র নিয়ে বলা হয়েছে যে এর প্রক্রিয়া চলছে, পরবর্তীতে রিক্রুট হয়ে যাবেন। তো এই যে কথাগুলো কিন্তু কতটা সত্যি জানি না। এর সম্বন্ধে নিউজ দেখতে পাবেন যে চারিদিক থেকে অনেক ভাইরাল নিউজ যে আইসিডিএসে এত টাকার পরিবর্তে আইসিডিএস নিয়োগের
বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেখানে টাকার অঙ্ক রয়েছে। টাকা কারা নিচ্ছে অবশ্যই সেটা আপনাদেরকে আর দ্বিতীয়বার বলতে হবে না। তো যাই হোক, যদি টাকা দিয়ে থাকেন বা দিচ্ছেন তাহলে অবশ্যই ভেবে চিন্তে টাকা দিবেন, কারণ এই টাকাটা কিন্তু খুবই কষ্ট করে আমাদের সাধারণ ফ্যামিলি থেকে উপার্জন করা। আমাদের সচ্ছল পরিস্থিতি নেই যে আমরা টাকাটা একবার দিয়ে দিলে আবার পুনরায় রিকভারি করে আবার কোনো জায়গায় টাকা দেবো, বা টাকাটাকে অন্য কাজে যদি আমরা বিজনেস পারপাসে যদি কাজে লাগাই সেখানে মনে হয় আমরা বেটার একটা স্থান পাবো। এই সমস্ত নিউজগুলো বা যেখানে কোনো নোটিফিকেশানই নেই সেখানে রিক্রুট হবে এবং তার জন্য আপনি পেমেন্ট করছেন, সেগুলো কিন্তু করবেন না। তো আমাদের এটা একটা সচেতনমূলক ভিডিও ছিল এবং স্ক্রিনের মধ্যে আমরা কন্টিনিউ পারপাসে দেখিয়েছি আইসিডিএসের কীভাবে সার্চ করবেন, এবং যে ভুয়ো নিউজগুলো বা যেখানে ফ্রড হয়েছে তার নিউজগুলোও কিন্তু স্ক্রিনের মধ্যে নিয়ে এসেছি। সম্পূর্ণ এডুকেশন পারপাসে আমরা এটা নিয়ে আসলাম। যখনই আপনারা খবর দেখছেন আইসিডিএসের রিক্রুটমেন্ট, অন্তত অনেক ক্যান্ডিডেট রয়েছে বা আমার জানা অনেকেই রয়েছে যারা প্রতিনিয়ত আইসিডিএসের কোনো রিক্রুটমেন্ট বেরিয়েছে কিনা এই সম্বন্ধে আমাদের বারবার ফোন করে থাকেন। তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা ছিল। নোটিফিকেশান দেখুন, ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।